নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার মিষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে ঘরোয়া বাঙালি দুপুরের রান্না। আজ হবে পটল ভাজা, আলু বরবটি সোয়াবিনের তরকারি আর মাছের ঝোল। তাহলে চলুন আর দেরি না করে আজকে রান্নাটা শুরু করি। বাজার থেকে মাছ চলে এসছে, মাছটাকে ভালো করে ধুয়ে নেব। কিছু মাছ ফ্রিজে তুলে রেখে দেবো। এখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল বসিয়ে পটলে নুন হলুদ মাখিয়ে পটলটা ভেজে নেব। পটল ভাজা আমার হয়ে গেছে। ওই তেলেতেই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বরবটিটা ভেজে নেব। বরবটি ভাজা হয়ে গেলে এখানে সোয়াবিন আলুটাও দিয়ে দেবো। একটু ভেজে নিয়ে আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলু বরবটি সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। এবার মাছেতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নেব। এই তেলেতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। আলু এবং পটল আমি আগেই ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে পটল দেব। এরপরে এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার পটল ভাজাগুলোও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার নুন দেব। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে। সব রান্নাই হয়ে গেল। এবার পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে মাছের ঝোল, পটল ভাজা একেবারে পরিপূর্ণ বাঙালি খাবার। আমার এই রান্না আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আর আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাকে আরও সুন্দর ভিডিও করতে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।